ইনসাফের যুগপৎতি অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করতে চাই ইনসাফের সাবেক চেয়ারম্যান মরহুম আল্লামা জুনায়েদ বাবুনী রহমতুল্লাহ আলাইকে। আমি স্মরণ করতে চাই ঐতিহাসিক 5 মের শাপলা যার প্রেক্ষাপটে ইনসাফ জন্ম নিয়েছে। আমি শুকরিয়া আদায় করছি আমার ফ্যামিলির সদস্যদের। আমার বাবা উপস্থিত আছেন, আমার বড় ভাই উপস্থিত আছেন, এবং স্মরণ করছি আমার মা এবং স্ত্রী যারা আমাকে সর্বদা সাপোর্ট দিয়েছে। আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া অলাভজনক কাজ এগুলোতে সময় দেওয়া খুবই কঠিন। এখানে আর্থিক অনেক বিষয় থাকে, লাভ লোকসানের বিষয় থাকে। তো ওনারা সর্বোচ্চ আমাকে সাপোর্ট দিয়েছেন, আমি ওনাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ইনসাফের সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যারকে, আমার শিক্ষক, এবং যখন পরামর্শের প্রয়োজন হয় উনি পরামর্শ দেন, যখন নির্দেশনার প্রয়োজন হয় উনি নির্দেশনা দেন, এবং ওনার নির্দেশনায় এখন পর্যন্ত ইনসাফ চলতেছে। এবং আশা রাখবো ইনসাফ উত্তরোত্তর সাফল্য এগিয়ে যাবে ওনার পরামর্শ এবং দিক নির্দেশনার মাধ্যমে। আল্লাহ তাআলা ওনাকে উত্তম জাযা দান করুক। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রম। আপনারা এই অনুষ্ঠান দেখতেছেন, এই সফল অনুষ্ঠান ওনাদের কষ্ট এবং শ্রমের বিনিময়ে আজকে এটা সফল অনুষ্ঠান হিসেবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং ইনসাফের যত কাজ ক্যামেরার সামনে পিছনে ওনারা অনেক পরিশ্রম করে থাকেন, আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং স্মরণ করছি ইনসাফের যারা সাবেক কর্মী, নিঃস্বার্থভাবে আসলে ইনসাফে আগে অবৈতনিকভাবে কাজ করে গেছেন অনেকে, তাদের অনেক ত্যাগ ইনসাফে এক যুগ পূর্ণ করেছে। আমি সবাইকে স্মরণ করছি। ইনসাফকে নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে, এগুলো আমার বুলেটিনে লেখার মধ্যে আসছে, তারপরও কিছু উল্লেখ করতে চাচ্ছি। আমার টার্গেট হচ্ছে যে 30 কোটি বাংলাভাষী মানুষকে টার্গেট করে মুসলিম বিশ্বকেন্দ্রিক বাংলা সংবাদ মাধ্যম হিসেবে ইনসাফকে প্রতিষ্ঠা করা, যেখানে মুসলিম মিডিয়া আন্তর্জাতিক মিডিয়াকে পর্যবেক্ষণ করে মুসলিম বিশ্বের সংবাদগুলো উপস্থাপন করা হবে। আমাদের বড় একটা জনশক্তি আছে, আমাদের জনশক্তিকে কাজে লাগাতে নিয়মিত ইনসাফ সাংবাদিকতা কোর্স আয়োজন করা এবং এর মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা। আরেকটা বিষয় নিয়ে অনেকে ইনসাফের প্রতি ক্ষোভ থাকে যে ইনসাফ এই নিউজটা করে না কেন, আমার নিউজটা ইনসাফে বাদ গেছে। আসলে আমাদের কাজ শুধু সংবাদ না, সংবাদের মাধ্যমে নেগেটিভ তৈরি করা হচ্ছে যে আসল কাজ, এবং আমরা ওই দিকেই ফোকাস করতেছি। আরেকটা বিশেষ আমার কাছে আমার টার্গেট হচ্ছে যে আমাদের যে কর্মী আছে যারা ইনসাফের জন্য কাজ করে তাদেরকে সর্বোচ্চ সম্মানই দেওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় না, শুধু এটাই বলে যে ইনসাফ কেন এটা করতে পারে না, ইনসাফ কেন এটা করতে পারে না। যে এই কর্মীদেরকে যোগ্য সম্মান না দিতে পারলে, এটা আর্থিক হইতে পারে, আরো অন্যান্য সেক্টরে হতে পারে, কোনো প্রতিষ্ঠান আসলে দাঁড়াতে পারে না এবং তা চলমান থাকতে পারে না। তো আমার টার্গেট থাকবে ওই দিকটাকে ভালোভাবে ফোকাস দেওয়া। ইনশাআল্লাহ আগামীর ইনসাফ হবে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং পেশাদার। সংবাদের পাশাপাশি ভিডিও কন্টেন্ট, সাক্ষাৎকার, আলোচনা এবং এগুলোকে নিয়মিত বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ আমি সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় আলেম ওলামা, সাংবাদিক, লেখক, শুভাকাঙ্ক্ষী এবং বিজ্ঞাপনদাতা, সুপ্রিয় পাঠক, দর্শক এবং ইনসাফের সকল কর্মীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম।